খাও ছোটবেলা। আমি বলবো না, তুই বল। গুড মর্নিং গাইস। কি রে? ব্যাস, গুড মর্নিং গাইস। সকাল সকাল 8:30 বেজে গেছে, উঠে গেছি, চা খাওয়া হয়ে গেছে। এবার আমার নেল স্টাইলিস্ট চলে এসেছে, আমি নেল আর্ট করতে বসবো। আর ও একটাও কথা বলবে না, কেন আমি জানি না। চল তোমাদের দেখাই এরপর কি কি হচ্ছে। কিছু বল, কিছু বল। হ্যাঁ আমাকে, আমি কি বলবো? যা খুশি। সব আমাদের আওয়াজ না। কিছু বলতে চান? না এখন ডাক মারছি। এসব তুলবি না। তুলবো তো, এটা দেবই তো আমি। এখানে বড় বড় নেলস গুলোকে ছোট করা হচ্ছে। গাইস, কালকে রাত্রি 12:30 অব্দি আমার মাকে মেহেন্দি পরানো হয়েছে। সেই মেহেন্দি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তারপর লাস্টে মায়েরও কোমর ধরে গেছে, আবারও কোমর ধরে গেছে, কারণ অতক্ষণ ধরে দুজনে বসে বসে মেহেন্দি করেছি। দেখাবো আর কেমন হয়েছে বলবে তোমরা, ঠিক আছে? সবাই আমার দিকে তাকিয়ে হাসছে যে আমি এসব করছি, কিন্তু আমি তাও করবো। ঠোকা ঠোকা মায়ের লেগেছে। আমার মেহেন্দি লেগেছে। এতক্ষণ ধরে একটাই খাবো না, আমি আর ঈশিতা মিলে গল্প করছিলাম। আমি একটুখানি খাবো, দুটো খা। ব্যাস, এটা ঝগড়া করতে শুরু করে দিয়েছে। আমি আর ঈশিতা মিলে গল্প করছিলাম যে আমাদের শরীর এমনই যে যেখানেই লাগুক না কেন একটা করে কালছিটে পড়ে যায়। আর ঠিক তারপরে মা এসে বললো যে আমার মায়ের লেগেছে। শীতকালের বেলা লাগলে ব্যাস গল্প। গাইজ, এই যে তোমরা মেসি ব্যাকগ্রাউন্ডটা দেখছো সেটাকে ইগনোর করো। অ্যাট লাস্ট আমার নেলস হয়ে গেছে। আমি দুটোতে ক্যাটাইজ করেছি, মানে ওই কি বলে ম্যাগনেটাইজ, যেগুলো জানি না কেন দেখা যাচ্ছে না আলোতে। আর হচ্ছে বাকিটা ওই আমার বর এটাকে বলছে সূর্য নাকি, আমিও আমার মাথায়ও কিছু আসছে না, আমি সূর্যই বলছি। আর এখানে তোমার আছে, রোজ আছে। বাকিটা আমি সুন্দর করে দেখিয়ে দেবো। এত দেরি হয়ে গেছে, লাস্টে গিয়ে দৌড়ে দৌড়ে আমার ব্লাউজটা নিয়ে এসেছি। তারপর এখন মাকে আলমারি খুলিয়েছি যে আমার কটা শাড়ি লাগবে তুমি দেখো। মাও কালকে আসবে, ওজনের শাড়িগুলো বার করে দিয়েছে, সব এখানে আছে। এগুলোকে ব্যাগে ঢোকাবো, মা খাইয়ে দেবে, তারপর দৌড়াবো ওই বাড়িতে, কারণ মেহেন্দি আর্টিস্ট চলে আসবে কি হলো 2টোর সময়। আর এখন বাজে 1:15, প্রচুর দেরি হয়ে গেছে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা বাই বাই। মা কিছু বলছে আপনি? হ্যাঁ বলতে চাই, বিরক্ত করছে। এই ঢপের খাবারটা দেখাচ্ছে, লুস্কো ফুস্কো। আজকে লিটারেলি আমরা দৌড়াচ্ছি, মানে একটা যে ভদ্রস্ত প্রেজেন্ট করে যে ব্লগ করব ভেবেছিলাম আমি, কিন্তু সেটা এক্সিকিউট আর কিছুই হচ্ছে না। এই এখন তাড়াহুড়ো করে খেয়ে চুলটা আবার ব্লো ড্রাই করতে হবে, মানে সুন্দর আমাকে দেখতে হবে। যদি আবার মানে জীবনও চলে যায়, আমি নাও খেতে পারি, সুন্দর আমাকে দেখতে হবে। আমার মা মনে হয় জীবনে ভাবে যে কেন এইসব শিখেছিল, ঠিক আছে? কারণ ছোট থেকে আমি আমার মাকে জ্বালিয়ে 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 জ্বালিয়ে, মা এটা করে দাও, মা ওটা করে দাও, মা সেটা করে দাও, জীবনটা কি করে দিয়েছি মা? তেজপাতা, নিম পাতা। বলে তেজপাতা তো তাও ভালো, আমি নিম পাতা করে দিয়েছি। কিন্তু কিছু করার নেই, যেখানে আমি ফ্রি কা সার্ভিস পাবো, আমি কেন পার্লারে যাব? কেন আমি টাকা দেবো? কেন আমি সময় নষ্ট করবো? তাই না? এখন এই ব্লো ড্রাইটা করেই আমাকে ছুটতে হবে ওই বাড়ির উদ্দেশ্যে, বুঝলি? ঠিক আছে চলো, কি কথা বলছি আবার। গাইস, আমি র্যাপিডো বুক করে নিয়েছি, অনেক দেরি হয়ে গেছে। আর লিটারালি আমি দৌড়াচ্ছি, বাড়ি পৌঁছাতে হবে, প্রচুর লেট হয়ে গেছে। গাড়িতে বসে আবার বলছি, আমি র্যাপিডোতে বসে আছি। আমার মেহেন্দি আর্টিস্ট অলরেডি চলে এসছে, আমি এখনো গিয়ে পৌঁছাতে পারিনি, বাট
ফর দি বেস্ট যে আমি পৌঁছে যাবো ঠিক টাইমে রেডি হতে বসতে পারবো। নাও আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন। গাইস, সি মাই হাজবেন্ড। ওকে, আমি ওকে বললাম যে আমি মায়ের বাড়ি থেকে যাচ্ছি, তুই গিয়ে একটু বিছানাটা গোছা। ये हालत है। এটা আমি বেল কিনেছি, বেলটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর তোমরাও ভাববে যে কেন এত এত এক্সাইটমেন্ট, সেটা আমি পরে বলবো যে কেন এক্সাইটমেন্ট, কি ব্যাপার, কি বৃত্তান্ত। আমি শিওর আমার হাজবেন্ড আমাকে দেখে বাইরে গিয়ে হাসছে, ঠিক আছে? তাই তো বাবাই? হাস তো, হাসছিস তো তুই? কেন হাসছিস? কারণ তুই কিছুদিন পরে বাথরুম করতে করতে বলবি হ্যালো ফ্রেন্ডস আই বাথরুম এসেছি। এটা কাট হবে, ঠিক আছে? রেডি তো হয়ে গেছি মেহেন্দির জন্য, কিন্তু জানি না আমার কতটা ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে না একটু ভালো লাগছে। আর ও চলে এসছে, একটু হাই করে দে। চলে এসছে মেহেন্দি পড়াতে। ও খুব সুন্দর মেহেন্দি পড়ে, আমি ওর প্রচুর কাজ দেখেছি। আর একটা ফ্রেন্ডের থেকে রেকমেন্ডেশনও পেয়েছিলাম। তো একটা হয় যে কমফোর্টেবল, যে হ্যাঁ অ্যাসিওরেন্স আছে যে ভালো পড়াবে। তো ওকে বুক করেছিলাম, ও চলে এসছে। ওকে আমি ৮ ঘন্টা ধরে ওয়েট করিয়েছি, নিজে রেডি হচ্ছিলাম। তো আপাতত মেহেন্দি পড়ানো স্টার্ট হয়ে গেছে। আর কেউ নেই আমার ফোন ধরে দেওয়ার জন্য, যে একটু আমি শান্তিতে মানে আর কি ব্লগও হবে, আমি একটু ফিলও নেবো মেহেন্দির। সেসব কেউ নেই। যখন আসবে তখন হয়তো একটু ভালোভাবে ক্লিপস নিতে পারবো। এখানে আমার মেহেন্দি হচ্ছিল জাস্ট বিকজ কালকে আমার বিয়ে। এবার কার সাথে বিয়ে সেটা তোমাদের বলছি। ভাই তুই ব্লার আসছিস, ভাই তুই আসছিস না? হ্যাঁ এবার এসছিস। তুই ভাব আমি এত সুন্দর রেডি হই আর ওকে দেখ, মেন আর সিম্পল। বাহ, গেট লস্ট। তুই ভালো ভ্যালিডেশন দিতে হবে। বাহ, এই হাতটা আপাতত কমপ্লিট হয়ে গেছে, এবারে ডান হাত। আর এরা ভাটাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আরে স্টিল দুটো হাত ফুল আমার মেহেন্দি হয়ে গেছে। যাই না কেউ আমাকে কিছু হেল্প করছে না, আর ওইদিকে ওরা খাচ্ছে। তো একটা বোন এসছে। ব্যাস। কি বলছে রে? হ্যাঁ ওটাই তো প্রমাণ যে আমি তোকে ডেকেছি, প্লাস আমি খেতেও দিয়েছি। ছিঁড়েছি ননিছি। হ্যালো হাই, আজ আমরা এসছি মিস্টার দিশারানীর মেহেন্দি প্রোগ্রামে। যদি আমার হাতে এখনো মেহেন্দি পড়া হয়নি, কেন আমাকে আরেকজন পড়তেই দেওয়া আছে। হচ্ছে না, কি করা যাবে? আর এত ব্লগ করা শুরু করেছি কারণ কেউ আমার ফোন ধরে দিচ্ছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার উপর হিংসা করছে, আমাকে পড়তেই দিচ্ছে না, বলছে একদমই খালি না। হাতে থাকার জন্য। তার জন্য এসে আগে আমার পড়া হয়ে গেছে, এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে। দেখুন ইভেন হচ্ছে আমি ছবি তুলেছি বিহাইন্ড দ্য সিনস আর কি শুট করার জন্য, সেটাও কেউ ছিল না। কারণ এই যে এই দুটো মানুষ ছিল না, নেওয়া হয়নি ফুল লেট। আর এখনো আমার মেহেন্দি দিদির লেট করেই দেওয়া হচ্ছে। তারপর উনি বলবে যে আমি তোমার এক হাতে ছাড়া আর সময় নেই। এটা কি হচ্ছে? এগুলো হবে না কিন্তু। পর 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 চুলটা তো সরাও, মেহেন্দিটা শুধু পড়ালে হবে। আপু আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে এটা কি করছিস? যাই কিছু হোক নিয়ে নিন। আরে এই কোনো মানে হলো? आरती मेरे पास पैसा है ना इसलिए आरती उतारना। এটা কেন বললি? আমাদের দাও আমরা হাত থেকে কাজে এমনি নষ্ট হতে পারে। মিষ্টি দেখিয়ে মিষ্টি নিয়ে নেওয়ার মজাই আলাদা। তাই না? তাহলে মানে যেরকম দেখিয়েছি যে ভ্যাকেশন যাবো যদি নিয়ে যাবো না। চলো না, কি করছিস তুই? শ্রেণীটা কখন আসবে? আসতে চলেছে, কাকাই চলেছে। চলে এসছে এটা কি করছিস তুই? ব্লগ। ব্লগ করছিস? গান নাচছিস? এটা লাগি না হবে। আমি ওদের দেখে পাঠাবো। ওয়েলকাম টু মাই ব্লগ। তুই ব্লগ করছিস? গানের জন্য হাই, সবাই আসছে ব্লগে। এটা যে কাউতালি ব্লগ, ও আচ্ছা। মানে যার কোনো মাধবন্ধু নেই কিন্তু ব্লগ হচ্ছে। তোর জন্য আমি বসেই আছি। তুমি ওকে নিয়ে আসো চুপ করে।
এই একটা মহিলা যার আসার কথা অনেক আগে কিন্তু এসছে শেষে, 5টায় ঘুমোতে গেছি ভোরবেলা, ঘুমিয়ে যার জন্য আমি ওকে বসিয়ে রেখেছি। ওর একটা সেকেন্ড লোকেশন রাইট আছে, বাট স্টিল এটা কি বলবো, তবে দেখছিলাম এটার কথা, স্ট্যান্ডটার কথা। সিরিয়াসলি সুবিধা হয়েছে ভাই। হ্যাঁ, আমার নাহলে খুব অসুবিধা হয়। ধরে থাকার থেকে অনেক better। ধরে থেকে মেন কথা কি বলতো, যখন রান্না বান্না করি না হ্যাঁ। মানে ভীষণ অসুবিধা হয়। কি ফাস্ট। হ্যালো গাইস, এখানে আমাদের এখন মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে একজন এখনো বাকি আছে, এখনো চলছে আমাদের মেহেন্দি। আপনি দেখতে পারেন এখানে একজন মেহেন্দি পড়ে, আপনারা সরি, এখানে মেহেন্দি পড়ে একজন এতটাই টায়ার্ড হয়ে গেছে যে শুয়েই পড়েছে। আর একজনকে আমরা করেছি যে আমাদের একটা দুটো তিন আমি না। চার, আচ্ছা একটা দুটো তিনটে চা করে দেবে। স্যার আমার হাতটা একটু তুলে দিন তাহলে। 3টে চা করে দিন। হ্যাঁ, 3টে চা উইথ लौंग बाकी रह गया था रोटी। लौंग इलायची सोई अदरक। तेरा पति को ऐसा मत परेशान करना। मैं नहीं करती, আমি তো খুব ভালো মেয়ে। আমি শুধু সপ্তাহে 2 দিন করে মঞ্জুলিকা হয়ে যাই, জিনা হারাম করে ছাড়ি। सी সিধা ম্যাচ। बॉयज বাকি দিনগুলো আমি পারবি। मेंस প্লিজ আনবি কি চাটা? কি ভাই তো কব? চাটা করতে করতে এরকম বলছে হ্যাঁ আনছি, এইভাবে চা তৈরি হয়ে যাবে। চা गो एंड मेक द टी। আর নিমকি? हम तो कहते सुपरमैन। আরে চা সুপারম্যান হাওয়া হয়ে গেছে, গায়েব। সুপারম্যান চলে এসেছে এদিকে। सुपरमैन कंधा एक बार दिखा दो পড়ছে। मेहंदी में। স্টেন্স গাইস, স্টেন্স। লাইভে পড়ে গেছে। এটা কিন্তু বাচ্চারাও দেখবে। ডোন্ট ইউজ অ্যাডাল্ট কন্টেন্টস, আগে বলো। ওয়ার্ডস। আগে বলো, really- আমি তো reality বলছি। ফিউচারটা কিরকম হবে। তো তাহলে জানতে বাচ্চারা তো এখন বেশি আরো অ্যাডভান্স না। এক্স্যাক্টলি, ওরা আমাদের থেকে বেশি জানে। বাবা, রিয়েলিটি এটা। ওটা আমি পড়ে নি মাথা। কোনো কাজেরই না। পড়ুন পড়তে কি হবে, আরে পড়ুন না। জানি না। আরে হেয়ার ব্যান্ড তুমি কিছুই জানো না, ছাড়ো, বাদ দাও। পড়ুন। আমার ছোট আপনি গলে শাড়ি না না, যার কথা বলতাম তাকে, হুম। কতটা ছোট আমার থেকে। হ্যাঁ। আগের দিন সব পারে করতে, পটি করতে গেছে, ছুচাতে পারে না। আমাকে বলছে ছুচিয়ে দিতে। আমি সব পারবো, আমি ওটা পারবো না, হবেই না আমার দ্বারা। আমি নিজের বাচ্চাটাই সোজাবো না, তোরটা কি ছুচাবো? ও আমায় কাঁদতে কাঁদতে বলে কিছুদিন পরে তো তোমারও একটা বেবি হবে, তাকেও এরকম বলবে? আমি রাধিকা আমাকে তাকিয়েছি, ভাই আমি এত বড় তোর থেকে। সাহস কি করে হলো? কতই কালার হবে? হুম? অলরেডি হয়ে গেছে, মিষ্টি কালার এসছে। কি কালার কি হবে? কোথায় হবে না? কালার ডিপ হবে। কোথায় হবে? তোর মুখে। যেখানে মেলে গেছে সেখানেই তো কালার হবে। তো কয়েকজনের লাইট কালার হয়, কয়েকজনের ডিপ কালার হয়। যাদের বড় ভালোবাসে তাদের ঠিক। ডিপ কালার হয়। দেখ। এবার আজকেই তোর ইমতিহান। বুঝে নে। আমি বাসটা দিয়ে নিয়েছি, তুই ম্যানেজ করে নে। তো ডার্ক কালার। ডার্ক কালার। কনফিউজ, নিজেকে সামলাচ্ছে। না ডার্ক কালারই হবে। না হলে ও বুঝতে পারছে। গাইস, তোমরা দেখলে হাসবে। এইসবের মধ্যে আমার জ্বর চলে এসেছিল, তাই আমি ঘুমিয়েছিলাম। বিছানার অবস্থা দেখতে পাচ্ছ। আর বাকি আরো কজন আছে, তারা চলে এসছে। তার মধ্যে একজনকে আমি দেখাচ্ছি, যারা তাকে দল ছুট করে দিয়েছে এবং এখানে রান্না করতে পারে। এই হচ্ছে সেই ব্যক্তি যাকে সবাই দলছুট করে দিয়েছে, আর সে এখন এখানে রান্না করছে। মানে ভাবা যায়, মানে আমি অনেকক্ষণ ধরে বলেছিলাম সবাইকে রান্না করে নিতে, কিন্তু কেউ করেনি। কি হলে বেচারা ওকে এখানে ফাঁসিয়ে দিয়েছে। আর বাকিরাও এসছে, আমি দেখাচ্ছি। আমি ছাদে উঠছি, ঠিক আছে? বাকিরা কি করছে আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই দেখো। ছন ছন ছিল। তোকে যা হচ্ছিল তুই জানিস না। কি করছিল? এখন যা হয়েছিল না, লাইটটা ব্লগ ভালো লাগে? হচ্ছে কি তাহলে বলতে পারি। হ্যাঁ হচ্ছে। এক্ষুনি যে লাইটটা একটা ভালো মুভমেন্ট লাগে? ঘটেছিল, কি করেছে? আমার ব্লুটুথে কানেক্ট ছিল আমার ফোন, হ্যাঁ
ঠিক আছে, তারপরই হলো হঠাৎ করে গান গাইতে গাইতে ফোন এলো। আচ্ছা। ফোন আসার পরই হঠাৎ করে আমি তো আমার মতো ফোনে কথা বলছি, হ্যাঁ তারপর এরা এখান দিয়ে হঠাৎ করে আমাকে গালি ফালিয়ে দিচ্ছে যে হ্যাঁ কেন তুই ইয়ে করিস, তোর বারবার ফোন আসে হ্যাঁ। আসে। আমি সেটা ভয়ে টক করে আমি ওখানে গিয়ে ব্লুটুথটা অফ করে দিলাম। হ্যাঁ। দিয়ে তো আমি ওই সাথে আপন মানে কথা বলছি, হুম হুম। হঠাৎ করে আমার বক্সে বেজে উঠছে ইনকামিং কল, ইনকামিং কল। আর মোটামুটি 10 মিনিট কেউ ওটা অফ করতে পারছে না। দেখেছি আমি, এই জন্যই বলছি এত রাতে শনিবারের বেলা এসব করিস না। রাতের বেলাতেই বাবার বিয়ে। এই হচ্ছে আমাদের স্পিরিট, আমাদের পজিটিভ স্পিরিট, যে কাল ভৈরবকে ডেকে আনতে পারে। এটা কে বলেছে? সঞ্জীব? এটাকে সঞ্জীব বলেছে যে ও কাল ভৈরবকে ডেকে আনতে পারে? ডেকে না, সঙ্গে আছে। আমি বলেছি, হ্যাঁ। ওরা বললো যে মদের গ্লাসটা নামাও, ওটা নেগেটিভ ওয়াও, দিস ইজ vlog which is for kids. ভাই তুইও এইখানে শেফটাকে দেখুন, শেফ আপনি কি বানিয়েছেন একটু বলে দিন। গালোটি কাবাব, চিকেন কষা। শেফ এখানে রান্না করছে আর আমরা এখানে খেতে এসেছি। আমি দেখাচ্ছি কি বানিয়েছ। হিয়ার ইট ইজ। মানে রান্নাঘরটার অবস্থা বিচ্ছিরি, সেটা ইগনোর করে আবার এবার এখানে গার্নিশ হচ্ছে। আচ্ছা 2 মিনিট। কেউই তো আসেনি না, আগে না আস তুই। কি হয়েছে ভাই? ব্লগ করিস তো। বাবা আমার পিছনে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই মজা করছে ভীষণভাবে, কারণ কালকে আমার বিয়ে। আর আমার বিয়েটা হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে সেকেন্ড টাইম। কালকে আমার অ্যানিভার্সারি, যেটাকে আমরা রিসেপশনের মতো আর কি সেলিব্রেট করব, সেকেন্ড অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। কারণ আমাদের বিয়ের সময় আমাদের রিসেপশন হয়নি, আর এখানে সবাই আমাদেরকে কেক কাটাচ্ছিল, সারপ্রাইজ ছিল এটা। ভীষণ মজা করেছি। আর কালকের এই ব্লগটা ছোটো ছোটো ক্লিপস আছে, সেগুলো নিশ্চয়ই শেয়ার করব। প্লিজ ওয়াচ। বাই। হর হর আল্লাহ। Mix up. Jesus di Fateh. Jesus di Fateh. ডিসেম্বর বলে কথা। সব একসাথে। আমি চেরি খাই না। আমি চকলেট খাও। চকলেট দে। চিড়ে কি বলছিস? তুমি চেরি খাও, চলে দাও। আমার অবস্থা দেখে দিয়ে দেয়। আমার হাত তো দেয়। শুনছিস না তুই? সাকসেস